রাধে রাধে। তো আজকে সকাল সকাল মানে 10:30 11:15 বাজে এই সময় বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি? নার্সিংহোমে। নার্সিংহোমে কেন যাচ্ছি? পাপানের বার্থ সার্টিফিকেটে একটা ভুল ছিল, তো সেটা কারেকশান করতে দিয়েছিলাম, তো সেই জন্য নার্সিংহোমে যাচ্ছি। তো নার্সিংহোমের কাজ শেষ হয়ে যে বাড়ি ফেরার পথে পাপানের হাগিস ফুরিয়ে গেছিলো, তো মাকে বললাম চলো একটু হাগিসটা নিয়ে নিই। আর দেখো পাপান কেমন দুষ্টুমি করছে। তো যাই হোক, আমরা দোকানের সামনে চলে এলাম আর এই যে হাগিস নিয়ে নিয়েছি। আর শুধু হাগিস নয়, আগামীকাল যেহেতু একাদশী, তাই মাকে বললাম যে একটু ফুল ফল মানে যা কিছু লাগবে সেগুলো কিনে নিতে। তো বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। পাপানকে কোনো রকমে তাড়াতাড়ি খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমার আর মায়ের সেভাবে খাওয়াই হয়নি। আর সন্ধেবেলা একটু মুড়ি মেখে বসেছি, দেখো পাপানও আমার সাথে বসেছে। তো লঙ্কা দেওয়া ছিল, একটু একটু বেছে বেছে দিচ্ছিলাম, ও একটা দুটো মুড়ি খাচ্ছিল। আর এই মুড়ি মাখা না একা খেতে ভালো লাগে না। তো যাই হোক, পাপান আমার সঙ্গে ছিল, আমার ভালোই লাগছিল। তো ওই যে বললাম সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই মুড়িটা খেয়ে নিয়েছি। আর সবাই পড়তেও চলে এসেছিলো। তো পড়ার মাঝখানেই যেহেতু সন্ধে দিতে দেরি হয়ে যাচ্ছে, তো সন্ধে দিয়ে নিলাম। সন্ধে পুজো সময় মতো না দিতে পারলে ভালো লাগে না। তো দেখলাম যখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পড়াতে পড়াতে, তাই সন্ধেবেলার যে গোপালের বাল্যটা মানে বাল্য না, সন্ধেবেলার যে গোপালের ভোগ সেটা দিয়ে নিলাম। আর এই ক্ষীর কদম ছিল, আগের দিন বর এনেছিল, তো সেটা দিয়েই আজকে সন্ধেবেলা গোপালের ভোগ দিলাম। তো পুজো দেওয়া হয়েও গেছে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে পড়াতে অনেকটা লেট হচ্ছে। শুধু আজকে নয়, এখন যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, তো পড়াতে পড়াতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এই দেখো 9:30 বাজে, এখনও আমার পড়ানো শেষ হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।